হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটা তড়কা, ধাবা স্টাইলের তড়কার রেসিপি নিয়ে। প্রথমে আমি 3টে মতো ডিম ফাটিয়ে নিয়েছি এবং এটি দিয়ে ভালো করে কিন্তু ডিম ভুজিয়া করে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। আচ্ছা, বলো তো কার কার ডিম ভুজিয়া প্রিয়? আমি কিন্তু বাড়িতে ডিম ভুজিয়া কোনো তরকারির জন্য করলেই অর্ধেক কিন্তু আগেই সাবার করে দিই। তারপর ডিম ভাজাগুলোকে তুলে নিলাম। তারপরে আমি কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো কিন্তু হালকা লাল লাল ভাজা ভাজা করতে হবে। তারপর এখানে আমি আগে থেকে রসুন বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা বেটে রেখেছি। একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি রসুন বাটাটা কিন্তু দিয়ে দেবো। না হলে কিন্তু পরে দিলে রসুনের একটা কাঁচা গন্ধ লাগবে, তাই দুটো একসাথে দিয়েই আমি ভালো করে ভেজে নেব। একটুখানি পরে এর মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা আমি দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি কুচনো টমেটো আর লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন, একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন। তারপর এখানে আমি আগে থেকে তরকাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তরকাটা কিন্তু এরকম হালকা সেদ্ধ করবে, খুব বেশি সেদ্ধ করবে না, আবার খুব কমও না। তারপর মশলাটার মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপর মশলাটা প্রায় কষে গেলেই এর মধ্যে কিন্তু আমি ডিম ভুজিয়াগুলো সম্পূর্ণটা দিয়ে দেব। খানিকক্ষণ ডিম ভুজিয়াগুলো হওয়ার পর এর মধ্যে আমি সমস্ত সেদ্ধ করা তরকাগুলো ঢেলে দেব। সাবধানে কিন্তু ঢালবেন, না হলে কিন্তু গায়ে ছিটতে পারে। তারপর হালকা হালকা করে পুরো মিশ্রণটার সাথে আমি তরকাগুলো মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা ছিটিয়ে দেবো, এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। তারপর এটা কিন্তু শুকনো মেথি পাতা, এটা হচ্ছে অল্প একটু দিয়ে দেবো। এটা কিন্তু যখন আমরা তরকা কিনি সেই তরকার প্যাকেটের মধ্যে কিন্তু দেওয়া থাকে, সেটাই আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আরেকটু লবণ দিয়ে দেবো, কারণ আমার একটু লবণটা কম কম লাগছিলো। ব্যাস, এরপর একটুখানি নাড়াচাড়া করলেই ব্যাস কিন্তু আমাদের তরকা রেডি ধাবা স্টাইলের। এটা কিন্তু একদম সিম্পল রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি এটা গরম গরম রুটির সাথে সার্ভ করব। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।